বাড়িতে যখনই বড় সাইজের কাতলা মাছ আসে তার সাথে আমরা তেল, ডিম এইগুলোও কিনে আনি। মাছের তেল দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখন শীতকাল, বেগুন, কুমড়ো, পেঁয়াজকলি এগুলো বাজারে অ্যাভেলেবেল। এগুলোর সাথে মাছের তেল চচ্চড়ি খেতে যা দারুণ লাগে না। অনেকেই বলে মাছের তেল বেশি খাওয়া ভালো না, কিন্তু একটু আধটু খাওয়াই যায়, তাতে কোনো ক্ষতি হয় না। আজকে দুপুরে এরকম একটা বড় সাইজের কাতলা মাছের কালিয়া বানাচ্ছিলাম, তার সাথে এরকম তেল চচ্চড়ি বানিয়ে ফেলেছিলাম। কাতলা মাছের কালিয়াটা একদম কষা কষা বানিয়েছিলাম, একটুও ঝোল ছিল না, একদম গা মাখা গা মাখা। কারণ শীতের দুপুরে এরকম স্পাইসি খেতে খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে এরকম ঝাল ঝাল তেল তেলে কাতলা মাছের কালিয়া, তার সাথে বেগুন পেঁয়াজকলি দিয়ে এই রকম মাছের তেলের চচ্চড়ি, খাবারটা যেন দারুণ জমে গেল। হাজব্যান্ড কাজে বাইরে গেছে, সে বলল আমার জন্য রাখতে কিন্তু ভুলো না। আমি ফিরে এসে এইটা দিয়েই খেতে চাই। বিরিয়ানি একদিকে আর এরকম মাছের তেল চচ্চড়ি দিয়ে ভাত আরেক দিকে। তাই হোটেলে বিরিয়ানি খেলেও ঘরে এসে এটা দিয়েই সে খাবে।